কথা ছিল বিদেশে গিয়ে টাকা জমিয়ে শোধ করবেন বাবার ঋণ, ব্যবস্থা হবে বোনের বিয়ের। প্রিয়তমা স্ত্রীকে দিয়েছিলেন ফেরার প্রতিশ্রুতি। এত স্বপ্ন আর প্রতিশ্রুতি রাখতে পারলেন না 16 বাংলাদেশি নাগরিক। দেখা হলো না মায়ের মুখ, শেষবারের মতো আলিঙ্গন করা হলো না প্রিয়তমা স্ত্রীকে। বাবা মা পরিবার ছেড়ে তারা গিয়েছিলেন সৌদি আরবে সুদিনের আশায়। রাজধানী রিয়াদে তখন রবিবার দুপুর। ভয়াবহ আগুন লাগে একটি সোফা কারখানায়। সেখানে কাজ করতেন 17 বাংলাদেশি শ্রমিক। সেদিন দুপুর 1:30টার দিকে চুল কাটাতে যান সৌদি প্রবাসী শ্রমিক হাবিবুর রহমান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন দাউ দাউ করে জ্বলছে তার কর্মস্থল। ভেতরে আটকা তার 16 বাংলাদেশি সহকর্মী। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সৌদির দমকল বাহিনী, কিন্তু ততক্ষণে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় প্রাণ হারিয়েছেন 16 বাংলাদেশি নাগরিক। হাবিবুর বেঁচে গেলেন, কিন্তু হারালেন 16 বাংলাদেশি ভাই, বন্ধু, সহকর্মী। প্রবাসের মাটিতে জীবন জীবিকার জন্য যাওয়া এই মানুষগুলোর এমন মৃত্যু ছুঁয়ে গেছে দেশে থাকা বাংলাদেশিদের। উপলব্ধি করছেন প্রিয়জন হারানোর বেদনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে প্রিয়জন হারানোর আর্তনাদ। যাদের সঙ্গে প্রতিদিন কাজ করতেন, একই টেবিলে বসে খাবার খেতেন, তারা আর কেউ ফিরবেন না প্রিয় নওগাঁ, নাটোর আর রাজশাহীর বুকে। এই 3 জেলার বহু পরিবারে এখন অপেক্ষা সৌদিতে দুর্ঘটনায় নিহত প্রিয়জনের মরদেহের।